আপনারা জানেন এই মুহূর্তে আমাদের সংসদ অধিবেশন চলছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার ওই সংসদ অধিবেশন চলাকালীন সময়ে উনি খবরটা যখন পেলেন যে আমাদের এই যে বনানী 12 নম্বরের মাঝামাঝি একটা বাণিজ্যিক প্লটে আগুন লেগেছে, উনি তাৎক্ষণিকভাবে ফায়ার ব্রিগেডে উনি ইনভলভ করেছেন যাতে যত দ্রুত সম্ভব ক্ষয়ক্ষতির পরিমাণ যত কম করা যায়, এবং আমাকে ব্যক্তিগতভাবে উনি পাঠিয়েছেন দ্রুত বেরিয়ে যাতে আমি কাজটা পর্যবেক্ষণ করে যেতে পারি। আমার সাথে আসছেন ওনার বিশেষ কর্মকর্তা যিনি উনি আমার সাথে আসছেন, এবং উনি সাথে একজন ডাক্তারও পাঠিয়েছেন, ওনার ব্যক্তিগত ডক্টর আমানুল্লাহ উনিও এসেছেন। আমরা অ্যাম্বুলেন্সও রেডি রেখেছি যে এসে যাতে দ্রুত আমরা ক্ষয়ক্ষতির পরিমাণটা যতটুকু কম করা যায় সেই ব্যাপারে খেয়াল রাখার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা যতটুকু খবর পেয়েছি এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আছে, এবং আপনার খুব সম্ভবত ওখানে কোনো লোকজন নেই। তো এটা একজন কমপ্লিটলি একটা বাণিজ্যিক অ্যাপার্টমেন্ট। তো এখানে কিছু কাপড়ে আগুন লেগেছে এবং ফায়ার ব্রিগেড যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন যে এগুলো যত দ্রুত রিজলভ করা যায়। এবং মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি আমাকে কয়েকবার খবর নিয়েছেন যে ফায়ার ব্রিগেড কি সঠিকভাবে কাজ করছে কিনা। তো উনি সার্বক্ষণিক তদারকি রেখেই আপনি এটা যাতে আমাদের দ্রুত সম্ভব এই ক্ষয়ক্ষতির পরিমাণ কম রেখে আমরা যাতে এটা প্রবলেম সলভ করতে পারি আর কি। আমার সাথে আছেন আমাদের গুলশানের ডিসি সাহেব আছেন, আর তারপরে ওসি সাহেব আছেন, আর তারপরে ফায়ার ব্রিগেডে তো আছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য আসছেন, উনিও পার্লামেন্ট শেষ করে আসছেন, যে গাজীপুর 2 থেকে যে মঞ্জুরুল কাদের রনি ভাইও আসছেন। তো আমরা এখানে দেখে অবজারভেশন করতেছি, এবং আমরা অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যাবতীয় জিনিস আমরা প্রস্তুত রেখেছি, হসপিটালও আমরা প্রস্তুত রেখেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। তো আমরা এসে দেখলাম যে না, ও ক্ষয়ক্ষতির পরিমাণ ওই রকম নেই, কোনো লোকজন ইনজুর হয় নাই। তো আপনারা একটু সার্বিক সহযোগিতা করেন, ইনশাআল্লাহ যত দ্রুত এটা সম্ভাবনা হবে। আর মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি খুব দ্রুত সহিত আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন, এবং আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করে যাচ্ছি। মিডিয়া কর্মীদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ।